আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত। তথ্য ভিডিও চিত্রে আশুলিয়া থেকে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ। ঢাকা জেলার আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে তারেক রহমানের দেওয়া রূপরেখায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ই জানুয়ারি বিকেলে আশুলিয়া থানাধীন শ্রীপুরের বালুর মাঠে এই রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। উক্ত কর্মশালায় আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়, খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, শামসুল ইসলাম, সাইফুদ্দিন সাইফুল সহ অন্যান্য নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব, আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত আছেন। বুহা উপজেলা থেকে বারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান, নওয়াবগঞ্জ উপজেলা থেকে বারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান, ঢাকা জেলা বিএনপি বিপ্লবী সভাপতি খন্দকার আবু আশফাক উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা জেলা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক, কারা নির্যাতিত নেতা, অগ্নিকন্যা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আশুলিয়া থানা বিএনপি এই 5টি ইউনিয়ন এই বিএনপি নেতৃবর্গ, 5টি ইউনিয়নের 45টি ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবর্গ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘক্ষণ বিভিন্ন বক্তব্য শুনেছি। ৩৬শে জুলাই আন্দোলনে ১৫০০ ছাত্র জনতা শ্রমিক মারা গেছেন। এই শুধু সাভারে 5 তারিখে 2টি থানা আক্রমণ করতে গিয়ে শুধু 70-80 জন এই সাভারে শুধু মারা গেছে। 15,000 ছাত্র জনতা শ্রমিক আহত হয়েছে। কারো 1 চোখ নাই, কারো 2 চোখ নাই, কারো 1 হাত নাই, কারো 2 হাত নাই, কারো 1 পা নাই, 2 পা নাই। আরো অনেক কঠিন রোগে এখনো হাসপাতালে চিকিৎসা হচ্ছে, এখনো অনেকে বাড়িতে পুরোপুরি সুস্থ হতে পারে নাই। আজকে যাদের উসিলায় আমরা এই নতুন গণতন্ত্র, নতুন স্বাধীনতা পেতে পারলাম, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু তারা যেন ভুলে না যায় যে বিএনপি 15, 16, 17 বছর যে আন্দোলন করেছে, যে আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী মারা গেছে, শহীদ হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। এখানে যারা নিচে যারা এমন কোন বিএনপি নেতাকর্মী পাওয়া যাবে না যার নামে একটিও মামলা হয় নাই। অধিকাংশ নেতাকর্মীকে জেলে থাকতে হয়েছে। অতএব আজকে আন্দোলনটা, সংগ্রামটা জনগণ যে ঐক্যবদ্ধ হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করা মন মানসিকতা তৈরি হয়েছে, এটা বিএনপি সহ সমমনা দলের অবদান। রাজনৈতিক কারণে আমার 2বার জেল দিচ্ছে, 2বার। এই 5ই আগস্টে শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়ার আগে আমার বাড়িঘর কিচ্ছু রেখে বাইরে ধ্বংস করে ফেলা দিচ্ছে।